और गाइस क्या चल रहा है? अंकल फॉग चल रहा है। आपके हिंदुस्तान में फॉग तो चल रहा है ना? ফগ তো চল হি রা হ্যায়, কিন্তু ফগের মতো তুমিও কি বাড়িতে বসে নিজের পারফিউম বানিয়ে ব্যবসা শুরু করতে চাও? তাহলে এই ভিডিওতে পারফিউম ব্যবসার সম্পূর্ণ কেস স্টাডি পেয়ে যাবে। কলেজ হোক বা বিয়ে বাড়ি, পার্টি হোক বা ডেট, কখনো কখনো শুধু স্টাইল আর ড্রেসিং সেন্সের জন্যই না, ভালো পারফিউমও তোমাকে হাইলাইট করতে পারে। আর এই পারফিউম মার্কেটে 50 টাকা থেকে 50,000 টাকা বা তার বেশি দামেরও আছে। আমরা শুধুমাত্র সুগন্ধের জন্য পারফিউম ব্যবহার করলেও এটা কিন্তু আরও অনেক কাজে ব্যবহার করা হয়। ধূপকাঠি, সাবান, শ্যাম্পু, তেলকাম পাউডার, গোলাপ জল, মোমবাতি, রুম ফ্রেশনার এসব তৈরি করতেও পারফিউম ব্যবহার করা হয়। মার্কেট দেখতে গেলে ভারত বা বাংলাদেশের বেশিরভাগ মানুষ ডিওডোরেন্ট বেশি ব্যবহার করে, কারণ টিভিতে রোজ ডিওডোরেন্টের এত অ্যাড যে দেখতে পাচ্ছি। কিন্তু ডিওডোরেন্টের পর সব থেকে বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো পারফিউম। ইন্ডিয়ান ফ্রেগ্রেন্সের মার্কেট ভ্যালু প্রতি বছর 20% হারে বাড়ছে, তাই এই ইন্ডাস্ট্রিতে কম কম্পিটিশন আর হাই গ্রোথ আছে। এবার আসি পারফিউম বানানোর স্কিল বা দক্ষতা কিভাবে বাড়াবে তা নিয়ে। পারফিউম বানানোর জন্য প্রফেশনাল ট্রেনিং নেওয়াটাই সব থেকে ভালো হবে। যদি এমন কোনো ট্রেনিং এর সন্ধান পাও তাহলে সরাসরি তাতে যোগ দিতে পারো। তাছাড়া অনলাইনেও শেখার বিভিন্ন উপায় রয়েছে। গুগল থেকেও তুমি পারফিউম বানানোর কাজ শিখতে পারো। যেমন উল্লেখযোগ্য কিছু নাম হলো মমতা ক্রিয়েশন, ফরএভার ফ্রেগনেন্স, মডার্ন মাইকিস স্কুল প্রভৃতি। এছাড়াও সরকারি ওয়েবসাইট থেকেও এই কাজ শিখতে পারো। তার জন্য NSIM এর এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। সায়েন্স স্টুডেন্টদের ক্ষেত্রে এই কাজ শেখাটা সহজ হবে, বিশেষ করে যাদের রসায়ন বিষয়ে বিশেষ জ্ঞান রয়েছে তার ক্ষেত্রে পারফিউম বানানো তুলনামূলকভাবে সহজ হবে, কারণ পারফিউম তো মিক্সিং করে বানানো হয়। এবার আসি বিজনেস আইডিয়াকে এগোনোর দিকে। পারফিউম বানানোর স্কিল শেখার পর সেটাকে প্র্যাকটিস করতে হবে। মার্কেটে কেমন পারফিউম আনবে, কোন নতুন ফ্লেভার সবার পছন্দ হবে, সেটা তুমি পারফিউম বানাতে বানাতেই বুঝে যাবে। পারফিউম বানানোর সরঞ্জাম যেমন র ম্যাটেরিয়ালস, পারফিউম বোতল, জরুরি কেমিক্যালস আর আলাদা আলাদা পারফিউমের আইটেমস মিলিয়ে বানিয়ে ফেলে নতুন কোনো পারফিউম। তারপর সেটার ফিডব্যাক নাও পাবলিকের কাছ থেকে, তাহলে বুঝতে পারবে তোমার ফর্মুলা মার্কেটে চলছে কিনা। কারণ ভালো মার্কেটিং এর জন্য মার্কেট রিসার্চ করা সব থেকে জরুরি। এর পরের স্টেপ হলো নিজের বিজনেস প্ল্যান তৈরি করা। তোমার বিজনেস বড় স্কেলে নাকি ছোট স্কেলে বানাবে, কত ইনভেস্ট করতে পারবে, নিজের কোনো ব্র্যান্ড বানাতে চাও কিনা, সবকিছু প্ল্যান করেই শুরু করতে হবে এই ব্যবসা। প্রথমে কম পুঁজিতে শুরু করে মার্কেট রিসার্চ বা এই সম্পর্কে অভিজ্ঞতা বাড়িয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তারপর বিজনেস বড় হলে ব্র্যান্ড নেম বা কোম্পানির একটা সহজ, ছোট আর ইউনিক বা সবার থেকে আলাদা নাম রাখতে হবে। তারপর কোম্পানিকে সরকারিভাবে রেজিস্ট্রেশন করাতে হবে, এটাই একমাত্র লিগ্যাল উপায়। তাছাড়া কোম্পানি রেজিস্টার্ড হলে সরকারি সাবসিডি বা লোনের মতো সাহায্য পেতে পারো। বিজনেস মোটামুটি গতি বাড়ালে এবার একটা ছোট টিম বানিয়ে নিতে হবে। একজন পারফিউম ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সেলস ও মার্কেটিং এক্সপার্ট, IT এক্সপার্ট তো রাখতেই হবে যদি প্রফেশনাল উপায়ে এগিয়ে নিয়ে যেতে চাও। এতে তোমার কোম্পানি দ্রুত গ্রো করবে। আর বিশেষ করে মার্কেটিং তো করতেই হবে, যেটা বিজনেস গ্রো করার সব থেকে ইফেক্টিভ উপায়। কারণ শুধু ভালো প্রোডাক্ট বানালেই হবে না, সেটা যত সম্ভব বেশি লোকের কাছে পৌঁছাবে তত সেলস বাড়বে। তাই মার্কেটিং এর জন্য আলাদা বাজেট রাখতে হবে। তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ আর ইফেক্টিভ উপায় হলো অনলাইনে প্রোডাক্ট সেলিং, কারণ বর্তমানে অনলাইন শপিং এর ডিমান্ড প্রচুর মাত্রায় বেড়ে চলেছে। এক্ষেত্রে তুমি নিজের ওয়েবসাইট বানিয়ে অনলাইনে অথবা ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো কোম্পানিগুলোতেও নিজের প্রোডাক্ট স্টোর করে সেল করতে পারো। তাহলে পারফিউম ব্যবসার কেস স্টাডি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও, এবং আরও বিজনেস আইডিয়ার জন্য চ্যানেল চেক করতে পারো। হ্যাভ এ গুড টাইম।